This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে মানুষ নাকি অভ্যাসের দাস। প্রত্যেকটা মানুষের বেশ কিছু খারাপ আর কিছু ভালো অভ্যেস থাকে। কারো হয়তো সেই অভ্যেসের কারণেই অর্থনৈতিক লাভ হয়, আবার কেউ আছেন যাদের বিভিন্ন অভ্যেসের কারণে অর্থনৈতিক ক্ষতিও হয়। নতুন বছরে অনেকেই অনেক প্রতিজ্ঞা করেন, রেজলিউশন নেন, কিন্তু এখানে যে কয়েকটি অভ্যেসের কথা বলা হবে তার মধ্যে কয়েকটিও যদি কেউ প্রতিজ্ঞা করে পূরণ করতে পারেন, তবে তার আগামী বছর শুরুর আগেই জীবনে বেশ কিছুটা অর্থনৈতিক স্বাধীনতা আসবে। অকারণে ধার নয়। অনেকেই আছেন প্রয়োজনে বা অপ্রয়োজনে অফিস কলিগ বা বন্ধুদের থেকে টাকা ধার নেন। ধরা যাক আপনি হঠাৎ দেখলেন কোনো ব্র্যান্ডেড কোম্পানি তাদের পণ্যের ওপর অনেকটা ছাড় দিচ্ছে, কিন্তু হাতে আপনার টাকা নেই। ফলে কোনো বন্ধু বা কাছের মানুষের দ্বারস্থ হয়ে সেই পণ্য কিনে ফেললেন আপনি। ভেবে বলুন তো, এই খরচটা না করলে এমন কিছু ক্ষতি হতো কি? এই ধরনের অভ্যেস বর্জন করতে পারলে অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন আপনি। হিসেব রাখুন। বেশিরভাগ মানুষের কাছেই কোনো হিসেব থাকে না ঠিক কিভাবে তিনি খরচ করেন। ফলে আপনি কি খরচ করছেন তার একটা যথাযথ হিসেব রাখুন। কোনো ডায়েরিতে বা কম্পিউটারে এক্সেল শিট বানিয়ে তাতে আপনার মোট মাসিক আয় এবং ব্যয়ের হিসেব রাখুন। তাতে মাসের শেষে বুঝতে পারবেন ঠিক কত টাকা অকারণে খরচ হয়েছে আপনার। 13 জানুয়ারি 2025-এর হিসেব বলছে গত 5 বছরে নিফটি 50 ইন্ডেক্স 87% রিটার্ন দিয়েছে, অর্থাৎ এক বছরের রিটার্ন 17.5%, দৈনিক 50 টাকা, মাসে 1500 টাকা, আর বছরে 18,000 টাকা। 5 বছর পর হবে 1,10,000 টাকা, 10 বছর পর হবে 3,60,000, 20 বছর পর হবে 24,20,000, 30 বছর পর হবে 1,40,00,000 টাকা। সমস্ত দরকারি তথ্য রাখুন। আমরা আমাদের বিভিন্ন দরকারি তথ্য কিংবা নথি গুছিয়ে রাখি, কিন্তু দরকারের সময় আমাদের মনে পড়ে না ঠিক কোথায় যেন রেখেছিলাম, আর এই স্বভাবের কারণেই আমাদের অনেক ক্ষতি হতে পারে। ফলে যেসব নথি খুবই দরকারি, যে কোনো মুহূর্তেই দরকার হতে পারে, সেগুলো হাতের কাছে রাখাই বাঞ্ছনীয়। ঠিক কি হাতের কাছে রাখবেন? ইন্স্যুরেন্সের সব নথি, মেডিকেল রেকর্ড, ব্যাংক রেকর্ড অর্থাৎ পাসবুক, চেকবুক, বিভিন্ন পণ্যের ওয়ারেন্টি কার্ড, আয়করের রেকর্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড। লোক দেখানোর জন্য খরচ বন্ধ করুন। আপনার হয়তো একটা গাড়ি কেনার শখ, কিন্তু কাজে যদি না লাগে, তাহলে শুধুমাত্র শখের জন্য খরচ করা আমার বা আপনার মতো মধ্যবিত্তের জন্য নয়। যে কোনো ধরনের লোক দেখানো খরচ যদি বন্ধ করা যায়, তবে আগামী বছরের আগে আপনার হাতে অনেকটা অর্থ থাকবে যা আপনি বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করুন। অনেক মানুষ আছেন তারা শুধুমাত্র অর্থ সঞ্চয় করেন, কিন্তু শুধু অর্থ সঞ্চয় করলেই তো হবে না, কারণ মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম রোজই বাড়ছে, আর ভারতে মুদ্রাস্ফীতির হার 5.5 থেকে 6.5%। ফলে আপনার সঞ্চয়ের অর্থমূল্য রোজই কমে যাচ্ছে। তাই শুধু সঞ্চয় না করে বিনিয়োগ করুন। বিভিন্ন ব্যাংক ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ হারে 9% পর্যন্ত সুদ দেয়। ফলে বিভিন্ন ব্যাংকে এফডি করা যেতে পারে, বা কেউ শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। বুদ্ধিমত্তার সঙ্গে কেনাকাটা করুন। আমরা কেনাকাটা করি অনেকটাই চোখের দায়, কিন্তু আমাদের তো সত্যিই অনেক কিছু কেনাকাটা করতে হয়। সেক্ষেত্রে কি করা যেতে পারে? ধরুন দুর্গাপুজোর আগে আপনি জামা কাপড় কিনবেন, সেটা পুজোর আগে না কিনে আরও একটু আগে যদি কিনে ফেলেন, অনেক ব্র্যান্ডের দোকানে কিন্তু জুলাই মাসে দারুণ অফার দেয়। সেই অফার কাজে লাগিয়ে অনেক ছাড়েই কেনাকাটা করে বাকি টাকা বাঁচিয়ে নিতে পারবেন আপনি। স্বাস্থ্যই সম্পদ। অনেক অবসরপ্রাপ্ত মানুষই এই বলে আক্ষেপ করেন যে সারা জীবন ধরে যা আয় করেছেন তিনি, তার সবই ডাক্তারের পেছনে খরচ হয়ে যাচ্ছে। এই আক্ষেপ যাতে আপনাকে না করতে হয়, সেই কারণে সময় থাকতে থাকতে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। সারাদিন বসে বসে কাজ করছেন, তাহলে অবশ্যই দিনে অন্তত 30 মিনিট ওয়ার্কআউট করুন। শিখতে থাকুন। হীরক রাজার দেশে সিনেমায় বিখ্যাত উক্তি ছিল, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। কিন্তু জীবনে সেই উক্তি কখনোই প্রযোজ্য নয়। জীবনে জানার কোনো শেষ নেই, এটা সত্যি।
ফলে রোজই নতুন কিছু জানার, শেখার চেষ্টা করে যেতে হবে। আজ হয়তো অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে, জানছে, বুঝছে। আপনিও এমন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করুন যা আপনার কাজের ক্ষেত্রকে, জ্ঞানের ক্ষেত্রকে আরও বৃহৎ করে দেবে, আর আপনার সার্বিক বিকাশে তা সহায় হবে। TV9 বাংলা ডিজিটাল।